একদম নতুন চ্যানেলে ভিউজ আসে না। কারণ কি, সেখানে সাবস্ক্রাইবার খুবই কম থাকে, তাই একদম ভিউজ আসে না। আর এই ভিডিওতে ভিউজ না এলে আমরা কি করি, মানসিকভাবে টেনশনে পড়ে যাই আর ভাবি বোধহয় চ্যানেলটা মনিটাইজ করতে। ব্যাপার হচ্ছে ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করলে ভিউজ বাড়ানোর একটা প্রসেস আছে। হ্যাঁ, আর সেই প্রসেসটাই আমাদের ফলো করতে হবে। আমরা সবাই সঠিকভাবে সেই প্রসেসটা ফলো করি না। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সঠিকভাবে কিভাবে ভিডিওতে ভিউ বাড়াবেন বা একদম নতুন চ্যানেলে কিভাবে ভিউজ আনবেন। আপনার যদি একদম নতুন চ্যানেল হয় তাহলে আজকের আমার এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। বাই দ্য ওয়ে, আমি মৌমিতা, আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা। প্রথমে বলি, আপনার সাবস্ক্রাইবের সংখ্যা যদি 0 থাকে না, ভিডিওতে ভিউজ আসবে। হ্যাঁ, এই বিষয়ে ইউটিউবে অলরেডি অনেক ভিডিও আছে আর আপনারা সেই সমস্ত ভিডিও দেখে পুরো ঘাবড়ে গেছেন, তাও চ্যানেলে ভিউজ আনতে পারছেন না। হ্যাঁ, ভিউ বাড়ানোর তো কিছু প্রসেস আছে। অনেক ভিডিওতে বলা হয়েছে এই সেটিং অন করুন, অন করলে ভিডিও ভাইরাল আসবে। ব্যাপার হচ্ছে ইউটিউবে এমন কোনো প্রকার সেটিং নেই যেটা অন করলে ভিডিওতে ভিউজ আসবে। এসবে কিন্তু ভিউজ আনার জন্য কিছু রুলস রয়েছে। তার জন্য আপনাকে কি করতে হবে, এই ভিডিওটা মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই আপনি কিছুটা অন্তত জানতে পারবেন। সবার আগে আপনাকে জানতে হবে ইউটিউব ভিডিওতে ভিউজ আসে কি করে। যখন আমরা নতুন চ্যানেল ক্রিয়েট করি, চ্যানেলে 1, 2, 3টে ভিডিও আপলোড করি, তখন কি হয়, একদম সাবস্ক্রাইবারের সংখ্যা কম থাকে, তার জন্য সেখানে ভিউজ পাওয়াই যায় না। আর আমরা সেই ভিউজটা পাওয়ার জন্য কি করি, আমাদের বন্ধুদের ভিডিওর লিঙ্কটা শেয়ার করি সেখান থেকে কিছু ভিউজ পাওয়ার জন্য, এবং আরো কি করি, আত্মীয় স্বজনদেরকে পাঠিয়ে দিই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। হ্যাঁ, সেখান থেকে কিছুটা সাবস্ক্রাইবার এলো। এই করে করে 1 মাসের মধ্যে আপনার 100-200টা সাবস্ক্রাইবার হয়ে গেল। এবার এই 100-200টা সাবস্ক্রাইবারকেই আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে। এখান থেকেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল। এবার এইভাবে 100-150টা সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনাকে আজ একটা, কাল একটা, পরশু একটা, এইভাবে ভিডিও পোস্ট করে যেতেই হবে রেগুলার। ভেঙে পড়লে কিন্তু চলবে না। তারপরে আপনি কিন্তু আর শেয়ার করবেন না। প্রথম যে ভিডিওগুলো আপনি শেয়ার করেছিলেন, এবার কিন্তু শেয়ার করা বন্ধ। এইভাবে আপনি 30-40টা ভিডিও আপলোড করলেন। এবার দেখা যাবে যে আপনি 30-40টা ভিডিও করেছেন, তার মধ্যে থেকে মানে ফার্স্ট যে ভিডিওটা করেছিলেন তার থেকে এখন যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন, এখনের ভিডিওগুলো অনেক বেটার, অনেক ইমপ্রুভ করেছে। এইভাবে আপনি প্রায় আপনার অ্যাকাউন্টে 50টা ভিডিও আপলোড করলেন। এবার দেখা যাবে এখান থেকে ইউটিউব নিজে থেকে আপনার যে কোনো একটা ভিডিওকে ভাইরাল করবেই। এটা ম্যান্ডেটরি, এটা আপনার হবে। এবার যখন একটা ভিডিও ভাইরাল হলো, সেখান থেকে আপনার অনেক সাবস্ক্রাইবার আসবে, অনেক ভিডিওতে ভিউজ আসবে। হ্যাঁ, সেই ভিডিওতে ভিউজ আসবেই, তার সঙ্গে সঙ্গে আপনার আরো রিলেটেড ভিডিওগুলো ভিউজ আসতে থাকবে। এবার আপনাকে কি করতে হবে, অ্যানালাইটিক চেক করতে হবে। হ্যাঁ, আপনার যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই রিলেটেড ভিডিও কিন্তু আপনাকে আরো বানাতে হবে, যাতে অডিয়েন্স ওই ভিডিওটা পছন্দ করছে, মানে আপনাকে ওই রিলেটেড ভিডিও আরো বানিয়ে দেখাতে হবে, তাতে আরো অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটা দেখবে। এবার আপনি অ্যানালাইটিক চেক করলেন, দেখলেন ভিডিওটা কোথা থেকে বেশি ভিউজ আসছে, সার্চ থেকে, সাজেস্ট থেকে, ব্রাউজার ফ্রি সার্চ থেকে। এবার যদি সার্চ থেকে বেশি আছে, সেখানে কি করবেন আপনি, যে সার্চের সময় যে কিওয়ার্ড গুলো আসবে না, ওই কিওয়ার্ড গুলোতে আপনাকে টাইটেল লাগিয়ে দিতে হবে। আর ওই কিওয়ার্ড অনুযায়ী আপনাকে কিন্তু ভিডিও বানাতে হবে। তাহলে কি হবে, সার্চে বেশি আসছে মানে ওই কিওয়ার্ড গুলোই আপনি যদি ভিডিও বানান, সেই ভিডিও ভাইরাল হবে। এইভাবে আপনি প্রায় 1 মাস ধরে ফের কাজ করলেন। তখন দেখা গেল আপনার 100-200টা সাবস্ক্রাইবারের থেকে 500টা সাবস্ক্রাইবার এইভাবে হয়ে গেল। এই সমস্ত রুলস গুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, ভিডিও কিন্তু আপনাকে বেস্ট কোয়ালিটির ভিডিও দিতে হবে। তার মধ্যে থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সমস্ত কিছু কিন্তু ভালোভাবে রুলস নিয়ম মেনেই আপনাকে দিতে হবে। এরপর কি করবে ইউটিউব, যখনই আপনি ভিডিও পোস্ট করবেন আপনার চ্যানেলে, তখনই ইউটিউব আপনার সাবস্ক্রাইবারদের কাছে পাঠাবে নোটিফিকেশন। তারা যখন ফুল ওয়াচ করবে আপনার ভিডিওটা, তখন আরো বেশি লোকের কাছে পাঠাবে, আরো বেশি লোকের কাছে পৌঁছালে আরো বেশি ভিউজ আসবে। এইভাবে আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসতে থাকবে। এবার আপনি যদি মনে করেন এক লাফে, হ্যাঁ 15 দিন 1 মাসের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজ করে নেবেন, এটা সম্ভব নয়। সবার ক্ষেত্রে সম্ভব হয় না, হয়তো কোনো ক্ষেত্রে কারো চ্যানেলে হয়ে থাকে, কিন্তু সবার ক্ষেত্রে সম্ভব হয় না। ইউটিউবে 1 লাফে সাকসেসফুল হওয়া যায় না, তার জন্য আপনাকে ধৈর্য ধরে ভিডিও বানাতে হবে। সবসময় আপনাকে জানতে হবে অডিয়েন্স কি দেখতে পছন্দ করে, কোন ভিডিওটা আপনার
সব থেকে টপে বেশি ভিউ হয়েছে, অডিয়েন্স কোন ভিডিওটা বেশি পছন্দ করছে, সেই ভিডিওটার সেম কোয়ালিটি দিয়ে আরো অন্য ভিডিও আপনাকে বানিয়ে দিতে হবে। ভিডিওতে আপনাকে এমন কিছু বলতে হবে যেন অডিয়েন্স শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে উৎসাহ থাকে। তার জন্য আপনাকে বেস্ট কোয়ালিটি ভিডিও দিতে হবে। শেষ পর্যন্ত যদি ভিডিওটা অডিয়েন্স আপনার দেখে বা পছন্দ করে, তাহলে কি হবে, আপনার ডিউরেশন মানে আপনার ভিডিওটা টাইমটা বেশি করে দেখলে সেখানে ইউটিউব একটা ইমপ্রেশন বেশি দেবে যে আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো, সবাই পছন্দ করছে, অডিয়েন্স ফুল ওয়াচ করছে, আরো বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে, আর সেখান থেকে আরো বেশি বেশি ভিউজ আনবে। আর যদি এমনটা হয় আপনার 5-6 মিনিটের একটা ভিডিও আপলোড করলেন, সেখানে 1 মিনিট দেখে বেরিয়ে গেল, ভিডিওটা 1 মিনিট অডিয়েন্স আপনার দেখছে, দেখে বেরিয়ে যাচ্ছে, তাহলে ইউটিউব কিন্তু বুঝে যাবে যে ভিডিওটা অডিয়েন্স পছন্দ করছে না, তখন কিন্তু আপনার ভিডিওটা ডাউন করে দেবে। কাজে ভিডিওতে এমন কিছু বানান, এমন কিছু উৎসাহকর কথা বলুন যেগুলো করলে অডিয়েন্স কি করবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, দেখার আগ্রহ থাকবে, উৎসাহ থাকবে। থাম্বনেল এমন একটা আপনাকে বানাতে হবে না, থাম্বনেলটা দেখলেই যেন আপনার ভিডিওটায় ক্লিক করে। তাহলে ভিডিও কি করতে হবে, আপনাকে বেস্ট কোয়ালিটি বানাতে হবে। এইভাবেই কিন্তু ভিউজ আনা সম্ভব ইউটিউব। সবশেষে আপনাকে একটাই কথা মনে রাখতে হবে, কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে আপনার ভিউজ, কন্টেন্টই আপনাকে ভিউজ আনাতে বাধ্য করবে। হ্যাঁ, আপনার কন্টেন্টে যদি দম থাকে তাহলেই অডিয়েন্স আপনার ভিডিও দেখবে, সেখান থেকেই ভিউজ আসবে। তাহলে আপনাকে কি করতে হবে, কন্টেন্ট গুড কোয়ালিটি বানাতে হবে। যাই হোক, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্পফুল মনে হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য।